প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। নিয়ম সিন্ধুক ইসরায়েলীয়দের জন্য একটি বিশেষ বিষয় ছিল। যাত্রা পুস্তক 25 অধ্যায় 10 থেকে 12 পদে তা পাঠ করি। তাহারা শিটিম কাষ্ঠের এক সিন্ধুক নির্মাণ করিবে, তাহা 2.5 হস্ত দীর্ঘ, 1.5 হস্ত প্রস্থ ও 1.5 হস্ত উচ্চ হইবে। পরে তুমি নির্মল সুবর্ণে তাহা মুড়িবে, তার ভেতর ও বাহির মুড়িবে এবং তাহার উপরে চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দেবে। আর তাহার জন্য সুবর্ণের 4 কড়া ছাঁচে ঢালিয়া তাহার 4 পায়াতে দেবে। তাহার এক পার্শ্বে 2 কড়া ও অন্য পার্শ্বে 2 কড়া থাকিবে। যাত্রা পুস্তক 37 অধ্যায় প্রথম 9 পদেও আমরা সেই কথা পাই। আর বৎসেলেল শিটিম কাষ্ঠ দ্বারা সিন্ধুক নির্মাণ করলেন। তিনি নির্মল স্বর্ণ দ্বারা পাপাবরণ প্রস্তুত করেছিলেন আর পিটানো স্বর্ণ দ্বারা 2টি করূপ নির্মাণ করে পাপাবরণের 2 মাথাতে দিলেন। সেই 2 করূপ ঊর্ধ্বে পক্ষ বিস্তার করে ওই পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করেছিল এবং তাদের মুখ পরস্পরের প্রতি ছিল। নিয়ম সিন্ধুক বলা হতো কারণ এর ভেতরে প্রস্তর ফলকে লেখা 10 আজ্ঞা ছিল, যে 10 আজ্ঞা দ্বারা ঈশ্বর মসির মাধ্যমে সিনয়ে ইসরায়েলের সঙ্গে নিয়ম স্থাপন করেছিলেন। আর এই নিয়ম সিন্ধুকে ছিল হারনের যষ্টি ও মান্নার পাত্র। ইব্রিয় 9 অধ্যায় 4 পদে পাঠ করি, তা সুবর্ণময় ধূপধানী ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্ধুক বিশিষ্ট। ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জুরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক। এই 2 সিন্ধুক ইসরায়েলদের মধ্যবর্তী ঈশ্বরের সিংহাসন রূপে অবস্থিত ছিল। এটি প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত প্রতীক। নিয়ম সিন্ধুকে 2টি পাথর, যাতে ঈশ্বর 10 আজ্ঞা দান করেছিলেন, সযত্নে ও সম্মানের সঙ্গে সুরক্ষিত ছিল যিহুদীদের দ্বারা। এটি 50 ইঞ্চি লম্বা, 31 ইঞ্চি চড়া ও 31 ইঞ্চি গভীর। সিন্ধুকটি কাঠের উপর সোনা দিয়ে মোড়া এবং স্বর্ণমুকুট দ্বারা শোভিত। সিন্ধুকটি নির্মল স্বর্ণ তক্তা দ্বারা পূর্ণরূপে আবৃত। তার দুদিকে 2টি স্বর্গদূত, তারা এই সিন্ধুকটি আবৃত রেখেছে। এই স্বর্ণ ঢাকনাটিকে করুণার সিংহাসন বলা হতো। আসবাবটির বিশেষত্ব হচ্ছে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করা, যার জন্য এই সমাগম তাম্বু প্রতিষ্ঠা করা হয়েছিল। বহন দণ্ডের সাহায্যে এই সিন্ধুককে বহন করা হতো। সিন্ধুকের মধ্যে 10 আজ্ঞা ছিল। 10 আজ্ঞা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে। ইসরায়েলদের কর্তব্য ছিল এই আজ্ঞার বাধ্য না হলে পাপ বলে ধরা হতো। মহাপবিত্র স্থানে পাথরে লেখা আজ্ঞাগুলি সিন্ধুকের ভেতর যখন সুরক্ষিত, তেমনি আমাদের হৃদয়ে ঈশ্বরের আজ্ঞাগুলি সুরক্ষিত ও সঞ্চিত রাখতে হবে। এইভাবে এটি আমাদের কাছে প্রকাশ করে ঈশ্বর যিনি বিশ্বাসীদের পক্ষে সমস্ত কিছু রক্ষা করেন। ঈশ্বরের উপস্থিতির মহান চিহ্ন হল ইসরায়েলদের চিত্তে লিখিত ঈশ্বরের ব্যবস্থা। ইব্রিয় 8 অধ্যায় 10 পদে, কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন। আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয়ে তা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। বহন ও স্থানান্তরের ব্যবস্থা আছে। তার অর্থ আমরা যেখানেই যাই ঈশ্বরের বাক্য ও আজ্ঞাকে বহন করে নিয়ে যেতে হবে। সর্বদা প্রভু যিশুর আদেশ ও প্রেমের কথা অন্যদের জানাতে হবে। সিন্ধুকের ভেতরে স্বর্ণ পাত্রে মান্না ছিল। যাত্রা পুস্তক 16 অধ্যায় 11 থেকে 14 পদে। যখন ইসরায়েল প্রান্তরের মধ্য দিয়ে প্রতিজ্ঞাত দেশের দিকে এগিয়ে চলেছিল, তখন ঈশ্বর তাদের জন্য স্বর্গ থেকে মান্না বর্ষণ করেছিলেন। মান্না খ্রিস্ট যিশুর কথা বোঝায়। প্রভু যিশু নিজের সম্বন্ধে বলেছেন, আমি জীবন খাদ্য, যোহনের 6 অধ্যায় 48 থেকে 51 পদ। সিন্ধুকে হারনের যষ্টি মঞ্জুরিত ও হয়েছিল, কিন্তু ইসরায়েলরা মসি ও হারনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং গণনা পুস্তক 16-17 অধ্যায়ে পাঠ করি, ঈশ্বর তাদের পাপের শাস্তি মৃত্যুদণ্ড দিলেন। কিন্তু হারনের যষ্টি মঞ্জুরিত হওয়ায় ঈশ্বর হারনকে যাজক পদের জন্য নিযুক্ত করলেন।
হারুন ইসরায়েলের হয়ে ঈশ্বরের কাজে মধ্যস্থতা করতেন। ইব্রিয় 7:24-25 পদে লেখা আছে, যেমন শুষ্ক লাঠি মুকুলিত হয়ে প্রকাশ করেছিল পুনরুত্থানের কথা, তদ্রূপ প্রভু যীশু মৃত্যুবরণ করে পুনরুত্থিত হয়েছেন এবং আমাদের পরিত্রাণ দিয়েছেন ও সকলের জন্য পিতার নিকটে অনুরোধ করছেন। করুণা সিংহাসনের দুটি করুবের ডানার মধ্যে তিনি শিখাইনা জ্যোতিতে নিজেকে প্রকাশ করতেন। সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে, তিনি করুবদয়ে আসীন, পৃথিবী টলিতেছে। গীতসংগীতার 99:1 তা লেখা আছে। প্রভু যীশু যে মানব ও ঈশ্বর এবং সিংহাসনে আসেন, সিন্দুকটি সে কথায় প্রকাশ করে। অক্ষয় কাঠ তার নিষ্পাপ জন্মগ্রহণ, জীবনযাপন ও চরিত্র বোঝায়। নির্মল স্বর্ণ বাহিরে খ্রিস্টের মানবতার ঊর্ধ্বে যে স্বভাব অর্থাৎ ঈশ্বরত্বের কথা বোঝায়। দুটি বস্তু কিন্তু একটি সিন্দুক। নিয়ম সিন্দুকে খ্রিস্টের ছবি ও তার বহুবিধ মহিমার কথা লক্ষ্য করতে পারি। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই নিয়ম সিন্দুকের জন্য যা ইসরায়েলকে দিয়েছিলে এবং প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য দিয়েছ, যাকে আমরা স্মরণ করে যার ছায়াতে তার উপস্থিতিতে আমরা থাকতে পারি। ধন্য পিতা তোমার নাম, প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।